হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু গয়নাগাটি। আজকে আমি এই কানের দুলটা বানিয়েছি। এটা একটা ডিআইওয়াই বলতে পারেন, অর্থাৎ ডু ইট ইয়োরসেলফ। আমাদের বাড়িতে থাকা কিছু জিনিসপত্র দিয়েই এই কানের দুলটা কিন্তু বানিয়ে নেওয়া যেতে পারে। মূলত যেগুলো আমরা ফেলে দিই, যেমন ধরুন সাবানের কভার বা টুথপেস্টের যে কভার, যেগুলো কাগজের তৈরি হয়, মোটা কাগজের, সেইগুলো এরকমই জিনিসপত্র ইউজ করে আমি এই কানের দুলটা বানাচ্ছি। আমি এখানে দুটো কাগজ, মোটা কাগজ, কার্ডবোর্ড টাইপের কাগজ কেটে নিয়েছি। এটা আমার শ্যাম্পুর একটা প্যাকেট ছিল বাইরের। এটা যে কোনো কিছু দিয়েই করা যেতে পারে, যেমন ধরুন এই যে একটা সাবানের কভার যেটা থাকে, এগুলোকে তো আমরা ফেলেই দিই, কিন্তু এর যে কাগজটা যেটা থাকে, এই কভারটা কিন্তু বেশ শক্তপোক্ত কাগজের হয়। তো সেই রকমই কাগজগুলোকে ইউজ করা যেতে পারে এরকম কানের দুল বানানোর জন্য। অ্যান্ড এখানে যে ফেব্রিকটা আমি ইউজ করেছি, এটা অ্যাকচুয়ালি আমার একটা চুড়িদারের পিস থেকে নিয়েছি। আমি বলে দিয়েছিলাম বানানোর সময় এক্সট্রা থাকলে আমাকে দিয়ে দিতে, তো সেখান থেকেই আমি নিয়েছি। তো এভাবেই আমি কাগজ মানে কার্ডবোর্ড আর ফেব্রিক জোগাড় করে, মানে বাড়িতে থাকা জিনিসপত্র দিয়েই এই কানের দুলটা বানিয়ে নিচ্ছি। প্রথমে আমি স্কোয়ার শেপে কেটে নিয়েছি কাগজটাকে বা এই কার্ডবোর্ডটাকে। এবারে এটাকে আমি ফেব্রিকের সাথে ভালোভাবে অ্যাটাচ করে নিচ্ছি। আমি যেহেতু এখানে যে কাপড়টা ইউজ করেছি সেটা একটা স্ট্রাইপ মতো ডিজাইনের, তো সেরকমভাবেই সেই অ্যাকর্ডিং আমি এখানে এই কার্ডবোর্ডটাকে পেস্ট করার চেষ্টা করছি। এটা ডিপেন্ড করছে ডিজাইনের ওপরে, কাপড়ের যে কীরকমভাবে আপনারা কার্ডবোর্ডটাকে এর ওপরে প্লেস করবেন। আমি যে কাপড়টা ইউজ করছি এখানটায় স্ট্রাইপ যেহেতু আছে, সেজন্য আমি কিন্তু দুটো কোণাকে একটু ঠিকঠাকভাবে রাখার চেষ্টা করছি। ওই মিডল পোর্শনে যে স্ট্রাইপটা আছে তার অ্যাকর্ডিং রাখার চেষ্টা করেছি। এবারে আমি সাইড থেকে ফেব্রিকটাকে ছোট করে কেটে নিলাম। আমি জেনারেলি যখন রাউন্ড শেপের কোনো বেসের সাথে কাজ করি তখন সাইড থেকে ছোট ছোট কাটস করে নিই কাপড়ের, কিন্তু এটা যেহেতু স্কোয়ার শেপ আছে সেই জন্য আমি আর সেই কাটসটা করলাম না, সেটার দরকার নেই। আমি নর্মালি আঠা অ্যাপ্লাই করে এটাকে ফোল্ড করে নিচ্ছি। অ্যান্ড বাই দ্য ওয়ে, আমি এখানে ফেভিক্রিলের ফেব্রিক গ্লু ইউজ করছি। যাই হোক, এবারে আমি এক এক করে চারটে সাইডই এভাবে মুড়ে নিচ্ছি, আঠা অ্যাপ্লাই করে নিচ্ছি ভালোভাবে প্রথমে, তারপর সেগুলোকে ফোল্ড করে নিচ্ছি। অলরাইট, একটা বেস কমপ্লিট হয়ে গেল। এবারে আমি সেকেন্ড বেসটাকেও একই রকমভাবে কাপড় দিয়ে কভার করে নিচ্ছি পুরোটা। দুটো বেস আমার কভার করা কমপ্লিট হয়ে গেছে। দেখুন অলরেডি কিন্তু একটা বেশ সুন্দর ডিজাইন মতো তৈরি হয়ে গেছে। এবারে আমি নিয়ে নিয়েছি চারটে ছোট সাইজের জাম্প রিং আর দুটো ইয়াররিং হুক আর একটা বড় সাইজের সেফটি পিন।
প্রথমে আমি একটা কোণ বরাবর ছিদ্র করে নিচ্ছি। এখন আমি একটা জাম্প রিং নিয়ে নিয়েছি, এটার মুখটাকে আমি ওপেন করে নিচ্ছি। এবারে জাম্প রিংটাকে এই ছিদ্রটার মধ্যে থেকে আমি বের করে নিচ্ছি। এখন আমি জাম্প রিংটাকে ভালোভাবে চেপে সিকিউর করে নিচ্ছি। এখন আমি আর একটা জাম্প রিং নিয়ে নিলাম, এটারও মুখটাকে আমি ওপেন করে নিচ্ছি। প্রথমে যে জাম্প রিংটাকে আমি অ্যাটাচ করেছি তার মধ্যে থেকে আবার এই সেকেন্ড জাম্প রিংটাকে আমি অ্যাড করে নিলাম এবং এখানে আমি ইয়াররিং হুকটাকেও আমি অ্যাড করে নিলাম এর সাথে। এবারে আমি এই সেকেন্ড জাম্প রিংয়ের যে মুখটা আছে সেটাকে ক্লোজ করে দিলাম ভালোভাবে চেপে। দিস ইজ ডান। একদম একই প্রসেসে আমি আর একটা বেসের সাথেও একই কাজগুলো করব। আমি প্রথমে ছিদ্র করে নিয়েছি, তারপরে আমি ফার্স্ট জাম্প রিংটাকে অ্যাড করে ভালোভাবে চেপে সিকিউর করে নিলাম। তারপরে আবার সেকেন্ড জাম্প রিংটাকে নিয়ে তার মধ্যে থেকে ইয়াররিং হুকটাকে দিয়ে আমি মুখটাকে চেপে বন্ধ করে নিলাম। এই পর্যন্ত আমার কানের দুলটা অর্থাৎ DIY এর কানের দুলটা কিন্তু তৈরি হয়ে গেছিল। এখন আমি এর সাথে অ্যাড করছি কড়ি, তাতে করে এটা দেখতে আরো বেশি সুন্দর লাগবে, আরো বেশি অ্যাট্রাকটিভ লাগবে। তো একই রকম ভাবে আমি তলার দিকেও একটা ছিদ্র করে নিয়েছি। এখানে যে জাম্প রিংটা আমি ইউজ করছি এটা কিন্তু নর্মাল জাম্প রিংগুলোর থেকে সাইজে একটু বড় থাকে তুলনামূলকভাবে, কেন কি এখানে আমি যেহেতু কড়ি অ্যাড করছি তাই এই বড় সাইজের জাম্প রিংগুলোই খুব সুবিধা হয় কড়ি অ্যাড করার জন্য। অলরাইট, এবার ছিদ্রটার মধ্যে থেকে আমি জাম্প রিংটাকে বের করে নিচ্ছি। কড়িটা আমার একটু উল্টো দিকে দেয়া হয়ে গেছিল, তাই আমি কড়িটাকে খুলে নিয়ে আবার সঠিকভাবে দিয়ে দিলাম। এবারে আমি জাম্প রিংটাকে চেপে নিচ্ছি, চেপে সিকিউর করে নিচ্ছি। এই বড় সাইজের জাম্প রিংগুলো কিন্তু একটু বেশি ফ্লেক্সিবল হয় ছোট জাম্প রিংগুলোর তুলনায়, তাই এগুলোকে হাতের সাহায্যেও কিন্তু ভালোভাবে চেপে সিকিউর করে নেওয়া যায়। অলরাইট, এটা কমপ্লিট হয়ে গেল। দেখুন কড়িটা অ্যাড করার পর কিন্তু এটা আরো বেশি অ্যাট্রাকটিভ হয়ে গেছে। একদম একই প্রসেসে আমি আর একটা ইয়াররিং বেসের সাথেও এইভাবে কড়িটা অ্যাড করে নিচ্ছি। আমার দুটো ইয়াররিং একদম পারফেক্টলি কমপ্লিট হয়ে গেছে ইউজ করার জন্য। দেখতেই পাচ্ছেন
ডিজাইনটা কিন্তু খুবই আকর্ষণীয় হয়েছে, অন্তত আমার তো তাই মনে হচ্ছে। আপনাদের কি মতামত আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। গরমের সময় হালকা রঙের শাড়ি, চুড়িদার বা কুর্তি পরলে কিন্তু খুব শান্তি অনুভব হয়, এবং সেই হালকা রঙের পোশাকগুলোর সাথে এই ধরনের কানের দুলগুলো কিন্তু একদম পারফেক্ট বলে আমার মনে হয়। এই বিষয়ে আপনাদের কি মতামত আমাকে কিন্তু অবশ্যই জানাবেন কমেন্ট করে। আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দেবেন, এবং নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার সাথে এতটা সময় থাকার জন্য অনেক ধন্যবাদ। স্টে সেফ, বি ক্রিয়েটিভ। টাটা।